আগে মক্তব পড়াইতো না, মক্তব পড়াইতো। হুজুর যাইতেছে এই টাইমে বৃষ্টি নামছে। হুজুরও খুব ইমানদার। ইমানদার হইলেও বৃষ্টির সময় শয়তান লাগছে হুজুরের পিছে যে হুজুরের ইমানটা কেমনে দুর্বল করন যা। শয়তানে কলের করে রেনো গেছে, হুজুর যেন বৃষ্টির মধ্যে গিয়ে বইছে। শয়তানে এরকম 2-3 দিন করছে, করার ফলে বুঝছো, পরে করার পরে শয়তানে করছে কি সেরি সাজ্জা আরেকদিন গেছে। বৃষ্টিও নামছে। হুজুরে কইতাছে আচ্ছা হুজুরে উল্লা ফাল্লা করতেছে। পরে হুজুরের তো মল হয়ে গেছে। মল হয়ে গেলে পরে তো শয়তান রে মনে করো আকাম করে বইছে। শয়তানে হুজুরে কইতাছে হুজুর কিরম আনের ইমানটা দূর খাইয়ারছি না, কয় ইমান যায় যাগা, কিন্তু শয়তান তো ফুটকি মেরে সাইডে দিছি। এই যে এরকম বাংলাদেশের একটা শান্তা আছে বুঝছো, এই শান্তারেও খালি বেবাক হুজুরের পাশে ঘুরে। এই শান্তারও এরকম ফুটকি মেরে সাইডে দিব, পরে দেখবো যে সব ঠিক হয়ে গেছে। আপনি আমার ভাই, আমি আপনার বোন, কেন আমাকে আপনি প্যাকেট ভরবেন? কেন আমার মাহারাম লাগবে? আপনি কেন 14টা বিয়ে করবেন, একটারে ডিভোর্স দিবেন, আরেকটারে ধরবেন? এগুলা কেন চলবে? ইসলামের দোহাই দিয়ে অনেক অপকর্ম হয়। আশা কথায় মাহারাম লাগবো গেলাগিয়া, কারণ হইলো একজনে বিয়া করবো আর 14 জনে করবো, এটাই তো ঠিক আছে শান্তার কথায়।